ওয়ানডে স্কোয়াডে থাকতে পারে সাকিবের নাম। এদিকে স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন আফিফ হোসেন, সাকিব ফিরলে জায়গা হারাতে পারেন তানভীর ইসলামও। অন্যদিকে স্কোয়াডে আসতে পারে আরও দুই বড় পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড নিয়ে থাকছে প্রতিবেদন। আগামী মাসের শেষাংশে মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আনুষ্ঠানিক স্কোয়াড এখনো ঘোষণা করেনি, তবে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের মতোই হতে পারে এই স্কোয়াড। ওই স্কোয়াডে অধিনায়কত্ব করেছেন মেহেদী হাসান মিরাজ, দলে ছিলেন সাইফ হাসান, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। নিউজিল্যান্ড সিরিজে মূলত এই খেলোয়াড়দেরই রাখা হতে পারে, তবে দুইটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সামান্য ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান বিশ্রাম নিতে পারেন, তার স্থলাভিষিক্ত হিসেবে দলে সুযোগ পেতে পারেন তরুণ বোলার হাসান মাহমুদ। এছাড়া বাজে পারফরমেন্সের কারণে আফিফ হোসেন বাদ পড়লে তার জায়গায় খেলতে পারেন আকবর আলী অথবা সাব্বির রহমান। বিশেষ করে এই পরিবর্তনটির সম্ভাবনাই বেশি। দলের পরিকল্পনা অনুযায়ী ওপেনিংয়ে তানজিদ হাসান ও সাইফ হাসানকে দায়িত্ব দেওয়া হবে শক্তিশালী শুরু নিশ্চিত করতে। মিডলের ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্ত, হৃদয়, লিটন দাসরা দলের রান তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বোলিং বিভাগে ফিজ না থাকলে একাদশে থাকবেন অন্য বাহাতি শরীফুল ইসলাম, তার সাথে দুই গতিশীল বোলার তাসকিন আহমেদ ও নাহিদ রানা তো থাকছেনই। তবে স্পিন বা অলরাউন্ডার বিভাগে সাকিব আল হাসান যোগ দিলে মিরাজ, রিশাদের সাথে এই অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকবেন। সেক্ষেত্রে হয়তো বাদ পড়তে পারেন অন্য স্পিনার তানভীর ইসলাম। যদিও সাকিবের ফেরা না ফেরা নির্ভর করছে সরকার ও আইন বিভাগের উপর। ওয়ানডে সিরিজটি শুরু হবে 17 এপ্রিল বাংলাদেশে। প্রথম ম্যাচের পর বাকি দুইটি ম্যাচ যথাক্রমে 20 ও 23 এপ্রিল অনুষ্ঠিত হবে। 27 বিশ্বকাপে এখনও সরাসরি খেলা নিশ্চিত করতে পারেনি টাইগাররা। সর্বশেষ উইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে এবার ঘরের মাঠে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিততে হবে টাইগারদের। তবে সরাসরি বিশ্বকাপ খেলার পথ সহজ হবে।